আসসালামু আলাইকুম। আমরা এই যে যারা বাংলাদেশ থেকে আসি, আপনার এক একটা ভিসা খরচ করে প্রায় 5 লাখ, 5.5 লাখ টাকা, 4 লাখ টাকা নিচে কোনো ভিসাতেই মানে কোনো ভিসাই পাইনি আমরা। তো অথচ দেখেন ইন্ডিয়ান লোকরা আসে খুবই অল্প টাকায়, নামমাত্র টাকায় সৌদি আরবে আসে এবং ওদের খরচও খুবই অল্প বলতে কি একেবারেই অল্প। তো এই যে আজকে আমার সাথে আছে সাদ্দাম, ও আসছে আমাদের এই কোম্পানিতে, এই কোম্পানির ভিসাতে আসছে। অথচ এই কোম্পানির ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য নাই। আর ও কিন্তু সরাসরি ইন্ডিয়ার থেকে আসছে, একেবারে খুব অল্প টাকায় খরচ করে আসছে। ওর কাছ থেকেই শুনি যে আমাদের কি সমস্যা আর ওদের ওদের গভর্নমেন্টের মানে কি কি সুযোগ সুবিধা যার জন্য ওরা এত অল্প টাকার ভিতরে আসতে পারে। तो सद्दाम, तू सऊदी में आया कितना महीना हो गया? मेरे को सऊदी में आकर 9 महीना हो गया। 9 महीना हो गया। ये वीसा किधर से मिला तेरे को, ये कंपनी का? ये वीजा गया था दिल्ली में। ये इस कंपनी का वीसा दिल्ली में गया? दिल्ली में गया था। अच्छा, वो बाद में पैसा कितना खर्चा हुआ इधर आने के लिए? उधर से आने के लिए पैसा हुआ तेरे को खर्चा कम से कम 80,000 रुपये का खर्चा हुआ। 80,000 में? 80,000 में हमारा बांग्लादेश का पैसा आएगा हो तो 1,10,20,000 ऐसे। তো ওরা আইসে দেখেন 80,000 টাকা, অনলি 80,000 টাকা খরচ করে, কিন্তু আমরা আসতে হইলে বাংলাদেশ থেকে আমাদের টাকা লাগে কমসে কম 4 লাখ 4.5 লাখ টাকা। তারপরেও তো কোম্পানির ভিসা না, আর ও কোম্পানির ভিসাতে আসছে। ওদের গভর্নমেন্ট এতই মজবুত হওয়ার জন্য যে দেখেন ওরা অল্প টাকার ভিতরে যে আসছে, যে ওদের গভর্নমেন্ট এত মজবুত হওয়ার কারণের পিছনে ওরা অল্প টাকা খরচ করে আসছে। ওদের অ্যাম্বাসিও ভালো এবং ওদের যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে অ্যাম্বাসিতে জানাইলে ওরা যে কোনো সমস্যার সমাধান করে। সাদ্दाम, ये तो कोई मुश्किल होएगा ये सऊदी में तो लोग एम्बासी में बोलेगा तो खुद वो पता करता है ना। हाँ वो सब पता करता है। মানে কোনো সমস্যা হলে অ্যাম্বাসিতে করলে পারে, সেই অ্যাম্বাসি তার মানে যত দ্রুত সম্ভব समाधान করার চেষ্টা করে। आने के लिए कितना टाइम लगा तेरे को सऊदी आने के लिए वीसा मिलने? सऊदी आने के लिए कम से कम महीना 2 महीना तक लगा है। 2 महीना लगा। हमारा बांग्लादेश से 5-6 महीना लग जाता है ये वीसा के लिए। और राष्ट्रीय समय लगे से करे 2 महीने। मेडिकल किधर हुआ उधर? मेडिकल दिल्ली में हुआ, पटना में? गमका पटना में है। अच्छा, वो बाद में और थोड़ा टिकट मिकट खरीद करके मैन पावर टर्न पर सब कुछ ओके करके बाद में हाजिर किया। মানে ওদের পুরা টিকিট ভিসা সব কিছু মিলাইয়া আসটি মানে খুবই অল্প টাকা খরচ হয়েছে, মানে 80,000 টাকার ভিতর কমপ্লিট হয়েছে। এ তু যে আয়া এ পয়সা কা আন্দারি সব কিছু খরচা হয় না? এ যে তু যে আয়া ये सब 80,000 का पैसा के अंदर हुआ, और मेडिकल टिकट सब कुछ वीसा मिसा सब कुछ हमारा लिए पूरा अलग अलग लगता है। हमारे देशे एक मेडिकल करते हले 10,000 টাকা নিয়ে নেয়, 10,000 টাকা নিয়ে নেয়, সাথে আবার মনে করেন টিকিটের জন্য 40-45,000 টাকা লাগে। আবার এই সমস্যা ওই সমস্যা মানে আছেই, মেডিকেলে এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন রকম সমস্যা ধরে। অথচ দেখেন ইন্ডিয়াতে খুব অল্প টাকার ভিতরে লোক চলে আসে। আমাদের এই কোম্পানির ভিসা ইন্ডিয়াতে দেশে, বাংলাদেশের জন্য এই ভিসা নাই। আমাদের এই কোম্পানির ভিসা হচ্ছে ইন্ডিয়াতে দেশে, এবং ইন্ডিয়াতে এই ভিসাটা বিক্রি হয়েছে অনলি 80,000 টাকা। হয়তো আরও কিছু কম বেশি হয়তো হইতে পারতো, দেখা যাচ্ছে যে লোক অনুযায়ী বা নিশের উপর ডিপেন্ড করে। তবে 1 লাখের ভিতরে इंडिया से तो सब देश का वीसा मिलता है यार, सब जगह मिलता है, बहुत बढ़िया बढ़िया কোম্পানি का ভিসা मिलता है। অথচ বাংলাদেশে আমাদের কোনো কোম্পানির ভিসা তো মেলেই না, সব দালাল সাপ্লাই এইসব ভিসা। অথচ ইন্ডিয়াতে অনেক ভালো ভালো কোম্পানির ভিসা মেলে, আলমারাই, আলমাজাল, তারপরে হচ্ছে আপনার আরামকো, বড় বড় কোম্পানির কিন্তু ভিসা মেলে। আর বাংলাদেশে এইসব কোনো ভিসার মানে মানে কোনো কথাই হয় না। যদি মানে একটা সাপ্লাইতে ঢুকানোর কথা হয় তাহলে সেই ভিসাটার দাম হয়ে যায় 5 লাখ 5.5 লাখ টাকা। মানে খুদ কোম্পানির ভিসা না, সাপ্লাই দিয়ে আলমাজালে ঢুকাই দেবে, দেখা যাচ্ছে সাপ্লাই দিয়ে আলমারাইতে ঢুকাই দেবে, তাই ভিসার दाम है 5 लाख 5.5 लाख টাকা रेट दिए दें। और इंडिया से सब देश का वीसा मिलता है ना सद्दाम? हाँ, सब जगह मिलता है। सब वीसा किधर मिलता है? दिल्ली में? दिल्ली बॉम्बे, दिल्ली बॉम्बे में। यूरोप का वीसा भी मिलता है? हर जगह का मिलता है। यूरोप जाने का खर्चा कितना होता है इंडिया से? मैं कभी गया ही नहीं अपने तू नहीं गया कभी? ऐसे ही होता है ना, 1-1.5 लाख व 2 लाख हमारे ज्यादा से ज्यादा 1.5 लाख से नीचे ही आता है। हमको भी इधर का वीजा 1.5 लाख से जिधर जाएगा 1.5 लाख का नीचे में आएगा। আচ্ছা, আমি এই সিস্টেম বাংলাদেশের এজেন্সিরা একটা মনে করেন সিন্ডিকেট, আপনার মেডিকেল করার থেকে শুরু করে সিন্ডিকেট, ভিসা बेचा सिंडिकेट, टिकटें सिंडिकेट। इंडिया से प्लेन भाड़ा कितना लगता है मालूम है तेरे को? इंडिया से इधर आने के लिए टिकट लगता है तेरे को भाड़ा 22,000 रुपया। 22,000 रुपया। हमारा लगता है पहले लगता है 50-55,000, अभी 1 लाख हो गया। অথচ দেখেন মানে খুবই নিকটবর্তী জায়গা, বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব একই, এবং কলকাতা থেকে বা ইন্ডিয়ার থেকেও সৌদি আরবের দূরত্ব একই। অথচ ওর 20,000-22,000 টাকা একটা টিকিটের দাম,
আর আমাদের বাংলাদেশে একটা টিকিটের দাম মনে করেন 1 লাখ টাকা এখন পড়ে যাচ্ছে। নর্মালিতে যখন আসছে তখন 50,000 45,000 এরকম পড়েছে। তাই আসলে এই হচ্ছে সমস্যা বাংলাদেশিদের, মনে করেন যে বাংলাদেশি এজেন্সি, তারপরে বিভিন্ন অফিস, এগুলো এই হচ্ছে সমস্যা। আর এই যে ইন্ডিয়ান আলাদের দেখেন কত সুবিধা, অনেকেই মানে খালি শুধু জানতেনই যে ইন্ডিয়ার থেকে অল্প টাকায় আসা যায়, তাহলে যে বাস্তব প্রমাণে যায় আমাদের কোম্পানির ভিসাতে আসছে, অথচ আমাদের কোম্পানির ভিসা বাংলাদেশিদের জন্য নাই, ইন্ডিয়ার জন্য আছে, পাকিস্তানের জন্য আছে, ওদের আসতে 80-90 হাজার টাকা খরচ হয়। ওদের যে বেতন হয় 2-3 মাসের ভেতরে টাকা কভার হয়ে যায়। 1 বছর 2 বছর লাগা চলে যেতে হয় না, 1-2 বছর শেষ করার পরে ওরা আরও যখন ভালো কোনো কোম্পানি পায় তখন খুরুজে যায় আবার ওই কোম্পানিতে এসে পড়ে। শুধু বাংলাদেশিরা এই জায়গা ফাঁসে যায়। তো যাই হোক, এই বলার মানে চেষ্টা করলাম যে বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিতর কতটুকু পার্থক্য।